নরম তুলতুলে পরোটা বাড়িতে খুব সহজভাবে হোটেলের মতো করে বানিয়ে ফেলুন নরম তুলতুলে পরোটা। আর কিভাবে বানাবেন, কি করবেন জানতে হলে অবশ্যই আপনাকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর আশা করি আপনি আমার ছোট ছোট স্কিপগুলো দেখে বুঝে গেছেন যে আমি কিভাবে আজকে হোটেলের মতো করে নরম তুলতুলে পরোটাটা তৈরি করতে যাচ্ছি। এদিক দিয়ে দেখুন সাথে কিন্তু চাও আছে, চা পরোটা মিলিয়ে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এদিক দিয়ে নিলাম হাফ কেজি মিলিমিটার দুধ, আর নিয়ে নিলাম একটা বাটি। আর সেই বাটিতেই কিন্তু আমি দিয়ে দিলাম ময়দা। আমি আমার 10টা পরোটা অনুসারে ময়দাটা নেব। আপনি আপনার কয়জন মানুষ ফ্যামিলিতে বা কী লাগবে সেই অনুসারে নেবেন। এদিক দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এই ময়দার সাথে কিন্তু আমি লবণ এবং চিনি দিয়ে দিলাম, দিয়ে এবং এগুলোকে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিক দিয়ে একটা ডিমও দেখিয়ে দিলাম, কারণ আমার এই নরম তুলতুলে হোটেলের স্টাইলে পরোটা বানাতে গেলে অবশ্যই আমার একটা ডিমের খুব প্রয়োজন হবে, তাই আমি একটা ডিমও দেখাইলাম। এই যে দেখুন, একদম চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মাঝখান বরাবর কিন্তু আমি কিছুটা ফাঁকা করে নেব। ফাঁকা করে নেওয়ার উদ্দেশ্য হলো, এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ সাদা তেল ইউজ করব। এই যে দেখুন, কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবং এই সাদা তেল দিয়েই কিন্তু আমি মাখতে থাকবো। একদম যতক্ষণ না আমার হাতের মুঠে হচ্ছে ততক্ষণে কিন্তু আমি মাখাতে থাকবো ভালো করে। লবণ, চিনি এবং কিনা সাদা তেল, যেটা রান্না করতে আমরা ব্যবহার করি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আমার বাসায় যেহেতু ঘিটা শেষ হয়ে গেছে, তাই আমি সাদা তেলটা ইউজ করলাম এবং আবারও মাঝখান বরাবর পাকা করে নিয়ে দিয়ে দিলাম একটা ডিম। আর ডিমটাকে এভাবে পরোটার যেগুলো আটা করতেছি, যেমন ময়দা, এই ময়দাগুলোর মধ্যে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। এমনভাবে মেশাতে হবে যেন আপনার পরোটাটা হোটেলের মতো একদম নরম হয়, যেটা মোস্টানোর সাথে যেন ভেঙে না যায় এবং রেখে দিলেও সেটা কিন্তু যেন শক্ত না হয়ে যায়। আপনি যদি আমার এই পুরো ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন, অবশ্যই লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। এই যে দেখুন, এদিক দিয়ে আমি কিছুটা পরিমাণ পানি কিন্তু আমি চুলায় গরম করে রেখেছি, হালকা, অতিরিক্ত না। আর সেই পানিগুলোই দিয়ে কিন্তু আমি এগুলোকে মাখাচ্ছি। অবশ্যই আপনাকে নরম তুলতুলে পরোটা বানাতে গেলে অবশ্যই গরম পানিটা দিতে হবে। গরম পানিটা না দিলে কি ভালো হয় না, খুব একটা ফুলে না এবং কিনা নরম হোটেলের মতো হয় না। এই যে দেখুন, সবগুলো আটা কিভাবে মাখাচ্ছি তার এই ছোটো ছোটো একটু করে আপনাদেরকে স্কিপ করে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখালে অনেক বড় হয়ে যাবে, তাই আমি ছোট ছোট আকৃতিতে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন, সবগুলো আটা কিন্তু মাখা শেষ এবং এই যাত্রা হালকা কিছুটা পরিমাণ তেল দিয়ে, যাতে আটাগুলো সফট থাকে, একদম হোটেলের মতো নরম সরম হয়, ওই রকম করে কিন্তু আমি একটুখানি আটা দিয়ে সেগুলোকে মেখে নিচ্ছি। আর মেখে নিয়ে এগুলোকে কিন্তু এক পাশে রেখে দেব একটা ঢাকনা দিয়ে। এই যে দেখুন, একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি অলরেডি এক পাশে রেখে দিয়েছি। আর সেগুলো কতটা সফট এবং কতটা নরম হয়েছে আশা করি আপনি দেখলেই বুঝতে পারবেন। হাত দিয়ে কিন্তু আপনাদেরকে একটু টেনে টেনে দেখাচ্ছি। আর যারা বাইরের শব্দ শুনতে পাচ্ছেন, আশা করি কিছু মনে করবেন না, যেহেতু একটা ফ্যামিলিতে বসবাস করি, শব্দ একটু একটু হতেই পারে। আর ভয়েসের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেশ এবং দেশের বাইরে যারাই আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে দেখুন, আবারও ভালো করে মথে এবং কিনা সবগুলোকে আমি একদম গোল ড্র আকারে তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে 10টা পরোটা হয়েছে। আমি প্রথমেই বলছি, আমি কিন্তু 10টা পরোটার আকারে আটা করব আমার ফ্যামিলির মানুষ হিসাব করে। এই যে দেখুন, আমি ড্রগুলোকে সুন্দর করে নিয়ে এখন একটা পিঁড়ি আর বেলুন নিয়ে নিয়েছি। আর পিঁড়ি বেলুনের মধ্যে হালকা করে এভাবে হাতে তেল নিয়ে পুরোটা পিঁড়ির মধ্যে আপনাকে তেল দিয়ে দিতে হবে, হালকা হালকা করে, অতিরিক্ত না। এবং কিনা পুরোটায় যখন তেল মাখা হয়ে যাবে, তখন বেলুনটাও আপনার হাতে থাকা তেলগুলো দিয়ে একটু মেখে নেবেন। এরকম করলে কি নিচে দিয়া লাগার কোনো সম্ভাবনা নাই এবং কিনা ঠিক হোটেলে যেরকম করে ওই রকমই হবে। এই যে দেখুন, আমি কিন্তু আটাটাকে গোল করে নিয়ে একটা বেলুনের সাহায্যে আপনাকে দেখাচ্ছি এবং কিনা পরোটাটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার অলরেডি পরোটাটা বানানো শেষ। এখন উঠিয়েও দেখাচ্ছি যে আমার নিচে দিয়ে লেগে যায় নাই। এই দেখুন, এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, ওইটা গরম হয়েছে, একটু তেল দিয়ে এবং পরোটাটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। দেখুন, আমি কিন্তু এখনও পরোটাটা উল্টাই নাই, নিজে নিজেই কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। এখন আমি অপোজিট পাশ আবার দিয়ে
দিব। আপনারা চাইলে তেল ছাড়াও করতে পারেন। আমি কিন্তু আজকে ২ রকমের পরোটা করছি, তেল ছাড়া তেল দিয়ে। এভাবে সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি। আপনাদেরকে হালকা পাতলা করে একটা ঝলক দেখাই দিলাম যে আমি একটাই চুলায় দিছি আরেকটা বানাইতেছি। কারণ হচ্ছে কি, এই ধরনের পরোটাগুলো আপনি একসাথে সবগুলো বানায় নিয়ে তারপরে ছেঁকতে পারবেন না, কেননা নিচে দিয়া লেগে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই আমি একটা চুলায় পরোটা তৈরি করতেছি, আরেকটা আমি বিড়ি বেলুন দিয়ে বেলতেছি, মানে একটা হইতেছে আরেকটা বানাইতেছি। তা আশা করি আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিভাবে আজকে পরোটাগুলো হোটেলে স্টাইলে তৈরি করলাম। এই যে পুরো যখন আমার পরোটাগুলো হয়ে যাবে অবশ্যই একটা ঝলক আপনাকে দেখিয়ে দিব। তা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা ওয়াচিং করতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখে যাবেন, অবশ্যই আপনি শিখে নিতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে দেখুন চা বসিয়ে দিয়েছি, ওই হাফ কেজি দুধ কিন্তু আমি চার মধ্যেই ব্যবহার করেছি, আর হাফ কেজি দুধ দিয়ে কিন্তু আজকে চাটা বানিয়ে নিলাম। একদম হোটেলে যেরকম চা সেরকমই তৈরি করলাম হাফ কেজি দুধ দিয়ে। এই যে দেখুন পরোটাটা বারবার করে উল্টিয়ে নিচ্ছি, সবগুলো পরোটা এভাবে আমি ভাজি করে নেব। সেখানে অনুযায়ী আমি এখন 2টা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। আজকে যেহেতু শুক্রবারে চা পরোটা না হলে সকালবেলা চলেই না। তা আজকের ভিডিওটা কেমন লাগলো পরিবেশনা করে দেখিয়ে দিলাম, সবগুলো তৈরি করার আগেই পরিবেশনা করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।